بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. তুমি মুমিন মুসলিমদেরকে বিশ্বের যেখানেই থাক না কেন মুমিন মুসলিম তাদেরকে তুমি এই নজরে এই দৃষ্টিতে দেখবে, তাদের ভালোবাসার ক্ষেত্রে একে অপরের সাথে এবং তাদের একে অপরের সহানুভূতির ক্ষেত্রে, তাদের একে অপরের ওপর দয়াশীল হওয়ার ক্ষেত্রে। তিনটি কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাহুমহিম দয়া করার ক্ষেত্রে, তাওয়াদ্দুহিম ভালোবাসা সম্প্রীতির ক্ষেত্রে, ওয়া তাআতুফহিম একে অপরের সাথে সহানুভূতি সমবেদনার ক্ষেত্রে। সমবেদনা, আপনার ব্যথায় আমি ব্যথিত হব আর আমার ব্যথায় আপনি ব্যথিত হবেন, শুধু এই জন্য যে আমার আপনার মাঝে পরিচিতি আছে এই জন্য নয়, এই জন্য যে আপনার অন্তরে ঈমান আছে আল্লাহ পরকালের প্রতি, আমার অন্তরে ঈমান আছে, কোনো পরিচিতির প্রয়োজন নেই। শুধু এতটুকু জানি যে তারা মুমিন মুসলিম। এই আত্মীয়তা অত্যন্ত মজবুত আত্মীয়তা, অটুট আত্মীয়তা। এই আত্মীয়তা অস্বীকার করলে ছুটে যায় না। জি জি, এই আত্মীয়তা ছুটে যায় না। আর রক্তের আত্মীয়তা, বিবাহ শাদীর আত্মীয়তা, এসব আত্মীয়তা আছে না পৃথিবীতে। এক হচ্ছে রক্তের আত্মীয়তা, এক হচ্ছে বিবাহ শাদীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এক আত্মীয়তা হয়েছে, রিলেশন হয়েছে। আর খাওয়া দাওয়া আর এসবের আত্মীয়তা, এক ধরনের আত্মীয়তা আজকাল চলছে, যে যত খাওয়াইতে পারেন, যে যত খেতে পারেন, খাওয়াইতে পারলে খেতে পাবেন। এসব আত্মীয়তা রয়েছে আজকাল। দুনিয়ার যেসব ফায়দা রয়েছে সেসব ফায়দা লুটার জন্য আত্মীয়তা। তো এসব আত্মীয়তা ছুটে যেতে পারে, এসব আত্মীয়তার কোনো মূল্য নেই। আল্লাহ খিল্লাহ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বন্ধুরা একে অপরের শত্রু হবে কাল কিয়ামতে। আল আখিল্লাহ, যাদের সাথে গাঢ় বন্ধুত্ব ছিল, ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু হবে কাল কিয়ামতে। কোরআনে কারীমের কথা। ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহ ভীরু যারা মুমিন, মুমিনের শত্রু কাল কিয়ামতে হবে না। আল্লাহু আকবার। আর পার্থিব স্বার্থের কারণে যেসব বন্ধুত্ব ছিল, রক্তের আত্মীয়তা ছিল, আর বিবাহ বন্ধনের মাধ্যমে যেসব আত্মীয়তা হয়েছিল, এসব আত্মীয়তার সাথে সাথে ইমানের ইসলামের আত্মীয়তা যদি না থাকে তাহলে আদুগুন, একে অপরের শত্রু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদেরকে কেমন দেখবে? কাল জাসাদিল ওয়াহিদ, একটি শরীরের মতো, একটি দেহের মতো। তো একটি দেহের অবস্থা কেমন হয়? এজাস্তাকা ওযুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি একটি দেহের কোন একটি অঙ্গ, ওযুন একটি অঙ্গ কি হয়? ব্যথিত হয়। একটি অঙ্গ যদি আহত হয়, একটি অঙ্গ যদি পীড়িত হয়, আপনি অসুস্থ হয়েছেন কিন্তু আপনার পায়ে আঘাত, পা কেটে গেছে, হাতে ঘা হয়েছে, জি নাকে ঘা হয়েছে, কানে ঘা হয়েছে, গোটা শরীরে কোনো জায়গায় ঘা নেই। এজাস্তাকা ওযুন, একটি অঙ্গ ব্যথিত হয়েছে, পীড়িত হয়েছে, তাহলে সেই মানুষের দেহের অবস্থা কি হয় বা অঙ্গ প্রত্যঙ্গগুলির অবস্থা কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনেন, তাদাআ লাহু সাইরুল জাসাদ, শরীরের সমস্ত অঙ্গগুলি ওই একটি অঙ্গের সাথ দেয়। বুঝতে পারছেন তো কেমন ভাবে সাথ দেয়? কিসে সাথ দেয়? বিসাহরে ওয়াল হুম্মা, অনিদ্রায় সাথ দেয়। সাহার মানে অনিদ্রায়, ঘুম আসে না। আপনার পায়ে রয়েছে ক্যান্সার, পায়ে রয়েছে আপনার অসুখ, পা জখম হয়েছে, আহত হয়েছে,
কিন্তু শুধু পায়ের অনিদ্রা হয় না, মাথার অনিদ্রা, মাথায় যন্ত্রণা, কি জন্য? ঘুম হয় না পায়ের ব্যথায়। চোখের জ্বালায় আর থাকতে পারছে না, চোখ দিয়ে পানি চলে আসছে, কারণ ঘুম হয়নি, অনিদ্রা। আসে না? চোখ জ্বালা করে পানি আসে না ঘুম না হইলে? সাপ দিচ্ছে চক্ষু, সাপ দিচ্ছে মাথা ব্যথা, মাথায় কিসের জন্য ব্যথা? অনিদ্রা। অনিদ্রা কেন? ওই যে পায়ে ঘা আছে সেই জন্য, পায়ের ব্যথার কারণে। ইসসাহরে অনিদ্রার ক্ষেত্রে সাঁত দেয়। ওয়াল হুম্মা, আর জ্বর হওয়ার ক্ষেত্রে শরীরে তাপমাত্রা বেড়ে যায়। পায়ে শুধু জ্বর থাকে না, পায়ে জ্বর, হাতে জ্বর, চোখে জ্বর, নাকে জ্বর, মাথায় জ্বর, গোটা শরীরের যত শিরা উপশিরা আছে সমস্ত কিছুতে জ্বর, তাপমাত্রা বেড়ে গেছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, কত চমৎকার উদাহরণ দিয়েছেন। একটি দেহের মতো মুসলিম। সুতরাং আমাদের মুসলিম উম্মার যেগুলি খাঁটি মুসলিম, তাদেরকে যদি মাথা বলি, চোখ বলি, মুখমণ্ডল বলি, তাহলে যেগুলি মুসলিমদের মধ্যে একটু দুর্বলতা আছে কোন ক্ষেত্রে, কেউ সিগারেট খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজি, এটা মনে ভুলবেন না ওই কথা আবার, যে নামাজি নাই, 5 ওয়াক্ত নামাজি কিন্তু সিগারেট খায়, জর্দা খাওয়া, দাড়ি রাখে না, এরকম বহু রোগ রয়েছে। তারা আমাদের মুসলিম ভাই, কোনটা হাত, কোনটা পা, কোনটা আর কিছু, কিন্তু তারা আমাদের মুসলিম ভাই। একটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। জি, এই হচ্ছে মুসলিম উম্মার উদাহরণ। সুতরাং মুসলিম উম্মাকে কেমন হইতে হবে? যদি আমাদের কোন মুসলিম ভাই দুঃখে থাকে, কষ্টে থাকে, তারা নির্যাতিত হয়, তাদের উপর জুলম অত্যাচার হয়, বাংলাদেশের এমন এক জায়গায় যেখানে জীবনে যাননি, আর যাওয়ার কথাও কল্পনা করেননি, আর কোনো আত্মীয় নেই আপনার বাড়ি বাংলাদেশের এক কিনারে আর এক কিনারে, তারা আপনাদের ভাই, তারা কষ্টে রয়েছে, তারা জুলম অত্যাচার রয়েছে, তারা মজলুম, নির্যাতিত। সুতরাং আপনি ব্যথিত, তারা যেমন শোকার্ত আপনিও শোকার্ত। জি, দয়াশীল হওয়ার দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে, তাদের সাথে সমবেদনার দিক দিয়ে, সহানুভূতির দিক দিয়ে। সারা বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন, ইউরোপে হোক না কেন, আমেরিকায় হোক না কেন, আফ্রিকায় হোক না কেন, চায়নায় হোক না কেন, জাপানে হোক না কেন, যেখানেই থাকুক না কেন, পাকিস্তানে হোক না কেন, ভারতে হোক না কেন, নেপালে হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, কোন মুসলিম ভাই বোন রয়েছেন আর তারা নির্যাতিত হয়েছে, তাদের উপর জুলম অত্যাচার হয়েছে, তারা অসুস্থ রয়েছে, তারা কষ্টে রয়েছে, বিপদে রয়েছে, বালা মুসিবত রয়েছে, জানতে হবে যে মুসলিম উম্মার হাতে পায়ে কোথাও ক্যান্সার ঘা আছে, কোথাও ক্যান্সার হয়েছে, কোথাও ঘা হয়েছে, কোথাও আর কোনো ব্যথা হয়েছে, কোথাও আর কোনো রোগ হয়েছে। সুতরাং প্রত্যেক মুসলিমের লক্ষণ হচ্ছে, পরিচয় হচ্ছে যে সেই ব্যক্তি ব্যথিত, তার অন্তর ব্যথিত, সে পীড়িত, তার মুসলিম ভাইরা পীড়িত। এই জন্য সে পীড়িত, এই জন্য যে মুসলিম ভাইরা নির্যাতিত, মজলুম। এই কথাগুলি শুনে নেওয়ার পর মনে রাখতে হবে যে আমাদের কাছে একটি অস্ত্র আছে, যে অস্ত্র আমাদের কাছ থেকে কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। আমাদের কাছে এমন একটি অস্ত্র আছে মুমিন মুসলিমের কাছে, যে অস্ত্র কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। সেই অস্ত্রের নাম হচ্ছে দোয়া। সে অস্ত্রের নাম কি? দোয়া। আর দোয়া সেলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, মুমিনের অস্ত্র, মুনাফিকের অস্ত্র নয়। মুনাফিকের দোয়া কবুল হবে না। মুশরিকের অস্ত্র নয়, কারণ মুশরিক আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। বালা মুসিবতে বিপদ আপদে পড়লে, যদি কাফের মুশরিক, যারা বিধর্মী মুশরিক, দিনের বা ইসলামের বাইরে রয়েছে মুশরিক, তারা দেবী দেবতাকে যেমন ডাকে, তেমন নামে মাত্র মুসলিম, কিন্তু যারা মুশরিক, কবর মাজার পূজারী, তারা পীরকে ডাকে, গৌসুল আজমকে ডাকে, খাজা বাবাকে ডাকে, আট্টসি মাইজ ভান্ডারি যায়। সুতরাং তাদের দোয়া আল্লাহ শুনবেন না, কারণ তার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। আর যেই ভাই তাওহীদবাদী মুসলিম, তার অস্ত্র হচ্ছে দোয়া। আর এই অস্ত্র আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। আপনার বলবে তুই চিৎকার করে জোরে দোয়া করবে না, মনে মনে দোয়া করবেন আপনি, ঠিক না? মনে মনে দোয়া করবেন আপনি। জোরে দোয়া করলে হয়তো যদি আপনার ওপর পাবন্দি লাগে দেয়, এই জোরে আমাদের বিরুদ্ধে দোয়া করছো, এইরকম দোয়া করছো, যদি বাধা দেয় আপনাকে জোরে দোয়া করতে, তো মনে মনে দোয়া করবেন। আল্লাহ বলছে মনে মনে দোয়া করো। ওয়া নাহনু আকরাবু মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি অত্যন্ত তোমাদের নিকটবর্তী, কিন্তু তোমরা দেখো না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
তোমার যে কাঁধে যে শিরা রয়েছে তার চাইতে বেশি নিকটবর্তী আমি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সত্তার দিক দিয়ে আরো সে আজিমে রয়েছেন, কিন্তু শ্রবণের দিক দিয়ে, শোনার দিক দিয়ে, আপনার দোয়া আমার দোয়া শোনার দিক দিয়ে, দেখার দিক দিয়ে, আমার আপনার হেফাজতের দিক দিয়ে, রক্ষণাবেক্ষণের দিক দিয়ে, পরিবেষ্টনের দিক দিয়ে, কুদরত ক্ষমতার দিক দিয়ে, তার জ্ঞানের দিক দিয়ে, এ সমস্ত দিক দিয়ে আল্লাহ রাব্বুল অত্যন্ত নিকটবর্তী। সুতরাং আপনি মনে মনে যদি দোয়া করেন, মুখ না নড়িয়ে, তবু আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন। তাহলে বাধা দিতে পারবে কোনো বাতিল শক্তি, কোনো কাফের জালেম, কোন মুনাফিক যে দোয়া করবে না, খবরদার আমাদের বিরুদ্ধে দোয়া করবে না, আমাদের বদদোয়া করবে না, নইলে তোমাকে এই করবো সেই করবো, বাধা দিতে পারবে না। তারপরে যদি জবান নড়াইতে, মনে মনেও জবান নড়াইতে না দেয় আপনাকে, এইরকম পাহারা দিয়ে রাখে, তাহলে মন আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী। তো অন্তর থেকে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, মন শুধু দোয়া করছে, আপনার জবানও নড়াইতে পারছেন না, তবু আল্লাহ জানছেন যে আপনি কি চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। চিন্তা করতে পেরেছেন? সুতরাং এই দোয়া ভুলবেন না, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, যারা সৎ তাদের ঈমান মজবুত হোক, তাদের আল্লাহ হেফাজত করুক, যারা অসৎ ব্যক্তি তাদেরকে আল্লাহ হিদায়াত করুক, আর যারা মুসলিম ভাই মজলুম, নির্যাতিত, তাদের জুলম অত্যাচার হচ্ছে, কারো পক্ষ থেকে হোক না কেন, তাদেরকে দোয়াই ভুলবেন না। কারণ দোয়া করলে সবচেয়ে বড় উপকারিতা আপনার, ফায়দা আপনার। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো মুসলিম ভাইয়ের জন্য তার চোখের আড়ালে দোয়া করে, সামনাসামনি নয়, সামনাসামনিও প্রয়োজনে দোয়া করতে পারেন, কিন্তু সামনাসামনির দোয়ার চাইতে চোখের আড়ালের দোয়াই ইখলাস রয়েছে, আন্তরিকতা রয়েছে। অনেক সময় সামনাসামনি দোয়া করে দিই মানুষকে খুশি করার জন্য, এটা হতে পারে, সবাই না হলেও কিছু লোকের এরকম হতে পারে। শয়তান ওখানে সুযোগ নিতে পারে যে তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য, যখন তখন জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনাকে খুব সুখে রাখো, আল্লাহ আপনাকে খুব সুখে রাখো, কম বললেন, কিন্তু ভিতরে ভিতরে একটু দূরে গেলে এই লোকটি জাযাকাল্লাহ খাইর বললাম সবচেয়ে বড় দুষ্ট হতে পারে কিনা? হতে পারে। বিশেষ করে আপনার মালিক আর বস যদি হয়, তো সামনে তো কাজ নেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইর, আপনি খুব ভালো মানুষ, আল্লাহ আপনাকে খুব ভালো রাখো, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। আর যখন একটু দূরে চলে গেছে, এই যে বললাম না কে ভালো ভালো দোয়া, এক নম্বরে শয়তান খবিস হতে পারে। কিন্তু চোখের আড়ালে যে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, এতে রয়েছে আন্তরিকতা, ইখলাস রয়েছে। তো চোখের আড়ালে সেই মুসলিম ভাই বোনেরা আপনার সামনে নেই, তাদের জন্য দোয়া করছেন আপনি, আল্লাহ তাদের তুমি হেফাজত করো, আল্লাহ তাদের জুলম দূর করো, তাদের উপর যে বালা মুসিবতে বিপদ আপদ এসছে তা দূর করে দাও, আর তাদের উপর যারা জুলম অত্যাচার করেছে আল্লাহ তাদের সর্বনাশ করো, তাদেরকে ধূলিসাৎ করো। এই দোয়া যদি করেন তো তাড়াতাড়ি করে দোয়া কবুল হয়ে যায়, চট করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে দোয়া পৌঁছে যায়। এবং ফেরেশতাগণ কি বলেন জানেন? ফেরেশতারা বলে, হে বান্দা তুমি মুসলিম ভাইদের জন্য দোয়া করলে, তোমার দ্বীনী ভাইয়ের জন্য দোয়া করলে, ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ তোমাকে যেন সেই রকমই দান করেন। তুমি যেমন তাদের জন্য হেফাজতের দোয়া করলে, তাদের জন্য সুরক্ষার দোয়া করলে, তাদের জন্য নিরাপত্তার দোয়া করলে, আল্লাহ যেন তোমাকে তাই দান করেন, ওয়ালাকা বিমিসলিন। সুতরাং দোয়া করে সবচেয়ে বড় লাভবান হচ্ছেন আপনি, আর আপনি মুসলিম ভাইয়ের হক আদায় করছেন দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ছেড়ে দেন না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলছেন তুমি ধারণা করিও না, হে নবী তুমি ধারণা করিও না এই ধারণা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কর্মকাণ্ড থেকে অনবহিত, গাফিল, অচেতন, খেয়াল করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন, জানেন না, না সবকিছুই জানেন, এবং ছেড়ে দিয়েছেন একবারে, তাদেরকে ধরবেন না, জালেমদেরকে ছেড়েই রাখবেন চিরকাল, না, কখনো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল মনে করিও না। আমরা অনেক সময় গাফিল থাকি। আপনার দুটো তিনটে ছেলে আছে, পাঁচটা ছেলে মেয়ে আছে, এক ছেলে অন্য ছেলের উপরে জুলম অত্যাচার করেছে, মারামারি করেছে, আপনাকে খবরই দিল না, আপনার স্ত্রীর খবর দিল না, ভাই বোনের খবর দিল না, জানালো না, যে জানালে আব্বা এসে ওকে মার দিবে, থাক। তাহলে আপনি গাফিল থেকে গেলেন কিনা? গাফিল থেকে এই জুলম হয়তো এক ছেলের উপরে এক মেয়ের উপরে জুলম করেছে আরেক ভাই বা কেউ, থেকেই গেল ওই জুলম। আল্লাহ পাক রব্বুল আলামিন গাফিল কি জানেন না? তিনি যে কার উপরে জুলম হলো আর কে জুলম অত্যাচার করলো আল্লাহ ভালো করে জানেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে সে সম্পর্কে আল্লাহকে গাফিল মনে করিও না তোমরা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিশোধ নেন না, অনেক জালেমকে দেখছি
10 বছর 20 বছর 30 বছর বা সারা জীবনটাই জুলুম অত্যাচার করে চলে গেল, কিছুই হলো না তার। রাজত্ব করে যদি রাজত্বে থাকে, নেতৃত্বে থাকে, নেতৃত্ব করে চলে গেল, দীর্ঘদিন সে রাষ্ট্রপতি থাকলো আর প্রধানমন্ত্রী থাকলো, তো এই থাকলো সেই থাকলো, কিছুই হলো না তার দুনিয়াতে। অনেকে ধোঁকা খেয়ে যায় এখানে। পয়সাওয়ালা থাকলো, সারা জীবনে এরকম পয়সাওয়ালার খুব সুখে চলে গেল, কিছুই হলো না লোকটির। এত জুলুম অত্যাচার করলো রে, এত খুন করলো রে, এত নির্যাতন করলো, জুলুম অত্যাচার করলো মুসলিমদের উপর, কিছুই হলো না লোকটির। এখানে দুর্বল ইমানের লোকেরা, যাদের দূরদৃষ্টিতা নেই, যারা দূর থেকে চিন্তা করে না, কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নেই, আল্লাহর হিকমত সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা ভাবে যে আল্লাহ তো কিছুই করলেন না, ছেড়েই দিলেন এই লোকগুলিকে। না, আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদের শাস্তি দিতে বিলম্ব করেন, কখনো অল্প বিলম্ব করেন, কখনো বেশি বিলম্ব করেন। শেষ বিলম্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেই দিন মালাকুল মউত পৌঁছে যাবে আর মৃত্যুর পরোয়ানা চলে আসবে ওই জালেম কাফের মুনাফিকের কাছে, সেই দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিলম্ব করেন, তারপরে আর বিলম্ব করেন না। তাহলে আমাদের ঈমান, আখিরাত, পরকাল, কবরের জীবন, বারজাখী জীবন, পরলৌকিক জীবন, এইসব জীবন সম্পর্কে ঈমানকে মজবুত করতে হবে যে আল্লাহ যদি দুনিয়াতে নাও ধরেন, আমার এই লোকটি এত টাকা বেঈমানি করে চলে গেল, আল্লাহ তাকে সারা জীবন ধরল না, লোকটি এরকম সুখেই থেকে গেল, আর আমার এত টাকা বেঈমানি করে খেয়ে থেকেই গেল, আল্লাহ ধরলেন না লোকটিকে, এরকম কথা ভাববেন না। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ হয়তো তার মরণ পর্যন্ত ছাড় দিয়ে রেখেছেন, হতে পারে আবার আল্লাহ ধরেও নিতে পারে নগদে নগদে, 2, 4, 5 বছর, 10 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে ধরে নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আপনার এত টাকা আত্মসাৎ করেছে, আপনার উপরে এই জুলুম অত্যাচার করেছে, আপনি সুখী মাশাআল্লাহ, আর দেখা গেল যে শেষ সর্বনাশ, তার ছেলে মেয়েরা সর্বনাশ, তার পরিবার সর্বনাশ, সব একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে। এরকম কি দেখেন না দৃষ্টান্ত? নজরে আসে না? একটি নজিরও বলবো আপনাকে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42 আল্লাহ সাবধান করেছেন, যেমন এখানে জালেমদেরকে, এই আয়াতে জালেমদেরকে দেখো জুলুম অত্যাচার করিও না, কারণ আল্লাহ তোমার থেকে গাফিল নন, আল্লাহ কখন যে তোমাকে ধরে নেবে রে জালেম তুমি জানো না। এক আর তেমনি মজলুম, যা নির্যাতিত, অন্যান্য মুসলিম মুমিন ভালো মানুষ, তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে হে মুসলিম, হে মুমিন, তোমরা ভাবিও না যে আল্লাহ তোমাদের অবস্থা দেখেন না, আল্লাহ তোমাদের উপরে জুলুম অত্যাচার কোন জালেম করলে আল্লাহ প্রতিশোধ নেবেন না, এই কথা ভাবিও না। জি, একদিকে মুমিন ভালো মানুষদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আর আরেকদিকে জালেমদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। নূহ আলাইহিস সালামের কথা নেন। নূহ আলাইহিস সালাম কতদিন তার জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। 2 বছর, 4 বছর, 10 বছর নয়। আমরা 2, 4, 10 বছরের জালেমকে আল্লাহ যদি অবসর দিয়ে দেয়, জালেম এত বড় জুলুম করলো রে, এত লোককে খুন করলো রে, এত নির্যাতন করলো, তারপরেও আল্লাহ কিছুই করলেন না, তা আমাদের ইমান দুর্বল হয়ে যায়, আমরা নিজের ইমানে সন্দিহান হয়ে যায়। সুবহানাল্লাহ, 950 বছর। আজকালকার জামানার যদি মানুষকে ধরা হয়, তাহলে 950 বছরের মধ্যে 50-60 বছর বয়স, আমাদের 70 বছরের বেশি যায় না, তাহলে 15 পিঢ়ি আমাদের মতো 15 পিঢ়ি পার হয়ে গেছে। কে 15 পিঢ়ি মুখস্থ রাখেন? আপনার বাবার নাম, দাদার নাম, এই করে করে কারো মুখস্থ নেই। তাহলে আমাদের মতো মানুষের 15 পিঢ়ি পার হয়ে গেছে শুধু নূহ আলাইহিস সালামের জামানায়, শুধু ইসলামের দাওয়াত দিত ওই জাতিগুলিকে, ওই লোকগুলিকে। যখন 950 বছর হয়ে গেল, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আল্লাহ বলছেন নিজ জাতির মাঝে ইসলামের দাওয়াত দিতে গিয়ে 1000 বছর থাকলেন, মাত্র 50 বছর কম, অর্থাৎ 950 বছর। আল্লাহ বলছেন ওমা আমানা মাহু ইল্লা কালিল, অল্প কয়েকজন লোক ঈমান নিয়ে এসেছিল। 950 বছরও অল্প কয়েকজন লোক ঈমান নিয়ে এসেছিল। নূহ আলাইহিস সালাম শেষখানে 950 বছর যখন হয়ে গেল, সিদ্ধান্ত নিলেন যে এই জালেম কাফেরদেরকে আর হিদায়াত করা যাবে না, এর আল্লাহর কোনো পরোয়াই করে না, আযাবের ভয়ই করে না। 950 বছর যেমন তেমন কথা নাকি, কতবার তিনি বলেছেন। আর সেদিকে তো যাওয়ার সময় নেই যে রাত দিন সমান করে দিয়েছিলেন। দাও তো কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ শুধু দিনে নয় যে 2-4 ঘন্টা গেলাম একটু ব্যাস হয়ে গেল, যেমন আমাদের মতো লোকের অবস্থা যে গেলাম তো একবার গেলাম হয়ে গেল, একটা লোককে নামাজের কথা বললাম, একটা লোকে ভালো কথা বললাম, বলেছি, অনেক বলেছি, ওতেই হয়ে গেল।
দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আল্লাহ 24 ঘন্টা আমার জাতিকে ইসলামের দিকে দাওয়াত দিলাম, বললাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, জুলম অত্যাচার করিও না, আল্লাহ দ্রোহিতা করিও না। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরার, কেউ আমার কথা শুনলো না। আল্লাহ শেষখানে কি সিদ্ধান্ত নিলেন? সূরা নূহ আল্লাহ বলছেন বদদুয়া করে দেওয়ার, অভিশাপ। এদের জন্য বদদুয়া ছাড়া আর কিছু করার নেই আমার কাছে। দোয়া এমন এক অস্ত্র, যে অস্ত্র চিনিয়ে এই কাফের জাতি নিতে পারবে না আমার কাছ থেকে। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জমিনের উপরে, পৃথিবীর উপর কোন কাফের একটি বাড়িও রাখিও না আল্লাহ। লা তাযার আলাল আরদ, পৃথিবীতে, তখন পৃথিবীতে সামান্য কিছু লোকই তো ছিল। নূহ আলাইহিস সালাম ওই সমস্ত লোকের জন্য নবী হয়ে এসেছিলেন। এখনকার মতো না যে সারা বিশ্বে অসংখ্য মানুষ, আর নূহ আলাইহিস সালাম সারা বিশ্বের জন্য যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিই তাদের জন্য বদদুয়া করে দিলেন না। সামনে ওই লোকগুলি, আদম আলাইহিস সালামের কিছু পরে নূহ আলাইহিস সালামের সামনে ওই লোকগুলি, কয়েক হাজার লোক বা লক্ষের বেশি হয়তো হবে না, এই বেশ কিছু লোক, তাদের সবার কাছে ইসলামের দাওয়াত 950 বছর পৌঁছে দেওয়ার পরে প্রথম তারা শিরক কুফরি করা শুরু করেছে, মূর্তি পূজা করা শুরু করেছে, মাজার পূজা করা শুরু করেছে, আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করেছে এই জাতি। ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এরা সব সৎ লোক ছিল, ওলি ছিল। আজকাল ওলি আউলিয়ার নামে তো কবর মাজার পূজা না, ওলি আউলিয়া ছিল। বুখারী শরীফ হাদিসে রয়েছে যে হাওলায়ে, এরা কি ছিল? রিজালুন সালেহিন, সৎ লোক ছিল, এরা সব সৎ লোক ছিল। আসমা ও রেজালিন সালেহিন, এগুলি হচ্ছে ওলি আউলিয়াদের নাম, সেই যুগের সৎ লোক, আল্লাহ ভক্ত লোকদের নাম ছিল। এদের তারা প্রতিমূর্তি তৈরি করে পূজা শুরু করেছিল। দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই বদদুয়া, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন, কাফেরদের দাইয়ারা, একটি ঘরও আল্লাহ রাখিও না, একটি সন্তানকে রাখিও না আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাকা ইনতাজারহুম, কারণ আল্লাহ তুমি তাদের কোনো একজনকে যদি অবশিষ্ট রেখে দাও, যে এই 2-4টি কাফেরকে রেখে দিই, ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাক, এই কাফেরগুলি বাকি যে 10-20 জন মুসলমান হয়েছে, কলিমা পড়েছে, তাদেরকে বিভ্রান্ত করে আবার ফিরিয়ে নেবে, মুরতাদ বানিয়ে দেবে। ইউদিল্লু ইবাদাক, তোমার বান্দাদেরকে গুমরাহ করে দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার, আল্লাহ 950 বছরে হিদায়াত হলো না, তাহলে এদের ওরস থেকে কি আর কোনো ভালো মানুষ জন্মাবে? ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের আগামী প্রজন্মে কোনো ভালো মানুষ জন্মিবে না, ফাজের, ফাসেক, পাপিষ্টই জন্মিবে এদের ওরস থেকে, আর না হয় কাফের জন্মিবে। আল্লাহ কাফের আর পাপিষ্ট ছাড়া কোনো ভালো মানুষ জন্মিবে না। সুতরাং আল্লাহ এদেরকে রেখে লাভ নাই, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। তারপরে আযাবে এলাহি যে আসলো তা তো জানাই আছে। এমন বিশাল বন্যা আসলো, আর শুধু বন্যা নদী আর সমুদ্র থেকে নয়, চুলাতে আগুন জ্বলছে, রান্না চলছে, আর চুলা থেকে পানি, আগুন জ্বলা অবস্থায় চুলা থেকে পানি, জি, ওপর থেকে বৃষ্টি, সমুদ্রের পানি, নদীর পানি, চারিদিক থেকেই বন্যা। আল্লাহু আকবার। এক ছেলে কাফের হয়ে বলছে যে সাউই ইলা জাবালিন, পাহাড়ে চড়ে যাবো, ইয়াসিমুনি মিনাল মা। বলছিলাম যে দেখেন, ইমান না থাকে আর রক্তের সম্পর্ক আছে, একই মায়ের পেটের ভাই, বিবাহ সাথী সম্পর্ক আছে, স্বামী স্ত্রী, এসব কাজে আসবে? এই আত্মীয়তা আছে ইসলামে? নেই। তাই আল্লাহ কি বললেন ওই কাফের সম্পর্কে, নূহ আলাইহিস সালামের ছেলে সম্পর্কে, যখন আল্লাহর কাছে দরখাস্ত করে, স্পেশাল দরখাস্ত, আল্লাহ আমার ছেলেটিকে তো পাচ্ছি না, উদ্ধার করো আল্লাহ, ছেলেটিকে আল্লাহ তুমি হিদায়াত করে দাও, আর আমার ছেলেটি কমপক্ষে 5 চোখে ডুবে এখনই ধ্বংস হয়ে যাবে আমার চোখের সামনে। ছেলে যদি চোখের সামনে ধ্বংস হয়, আপনার কি অবস্থা হইতে পারে যদি আপনার চোখের সামনে একটি ছেলে নদীতে ডুবে মারা যাচ্ছে? আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের সেই অবস্থায় হয়েছিল মানুষ হিসাবে, যে অবস্থা আপনার হইতে পারে, আপনার চোখের সামনে একটি ছেলে মেয়ে ডুবলে আপনার। দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বে ইন্নাবনি, হে আল্লাহ এ তো আমার ছেলে, ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদা সত্য আল্লাহ, নবীদেরকে কি তুমি লাঞ্ছিত অপদস্থ করবে, নবীদের মান সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ বলছেন তুমি কেমন করে ইন্না ইবনি বললে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের লোকই না, তোমার পরিবারের অন্তর্ভুক্তই নয়। কেনান, যার নাম তাফসীর কিতাবাইতে কেনান এসেছে। তো বলছিলাম যে বদদুয়া কাফের, জালেম, মুনাফিকদের জন্য কোরআনে রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। মূসা আলাইহিস সালামের কথা বলি। মূসা আলাইহিস সালাম কত দুর্বল হয়ে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন। মূসা আর হারুন কার কাছে? ফেরাউনের কাছে। আর ফেরাউন কত শক্তিশালী, আজকালকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন রাষ্ট্রনেতাকে নিয়ে নেন, আর সেই যুগের ফেরাউন, ঠিক না? কত শক্তিশালী সেই ফেরাউন,
সেই ফেরাউনের পরিণাম কি হলো? মুসা আলাইহিস সালামের বদদুয়া। তাহলে দোয়া যে মুমিনের অস্ত্র, এই অস্ত্রের ভালো ব্যবহার করবেন, মুমিনদের জন্য ভালো দোয়া করবেন, আল্লাহ তাদের হেফাজত করুক। আর কাফের, মুনাফিক, জালেম যে মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সর্বনাশ করুক, এই দোয়া ভুলবেন না। মুসা আলাইহিস সালাম যখন নিরাশ হয়ে গেলেন, যে কটা লোক হেদায়েত হলো, ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। শোনাই আপনাদেরকে, আল্লাহ কি বলছেন? ফামা আমানা লিমুসা, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসলো মাত্র কয়েকজন যুবক, তার সম্প্রদায়, তার কওমের। যুররিয়াতুম মিন কওমিহি, তার সম্প্রদায়ের মাত্র কয়েকজন যুবক। তাহলে বৃদ্ধরা মুসলমান হতে চায়নি, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসেনি। জি, কেন? আলা খাউফিম মিন ফিরআউন, ফিরআউনের ভয়ে, ফিরআউনের জুলম অত্যাচারের ভয়ে, যে কে বরদাস্ত করতে পারবে। এখনই মুসার কলেমা পড়বো, ফিরআউনের গোয়েন্দারা গিয়ে ফিরআউনকে বলে দিবে, ফিরআউন জাল্লাদকে পাঠিয়ে জবাই করে দেবে। এই ভয়ে বুড়োরা, কেন বুড়োদের বেশি জীবনের উপর মায়া, বাস্তব সত্য। বুড়োদের পয়সার উপর বেশি মায়া, যত বয়স হচ্ছে পয়সার উপর বেশি মায়া, এটি বাস্তব সত্য কথা। আর চোখের সামনে দেখতে পাবেন, যত অল্প বয়স টাকা পয়সার উপর কম মায়া, যদি দিনদারি ধার্মিকতা থাকে, ইমান থাকে। আর দিনদারি থেকেও দেখা যায় যত বয়স বাড়ছে তত পয়সার উপর মায়া, তত জমি জায়গার উপর মায়া, তত বাড়ি ঘরের উপর মায়া, তত বেশি ছেলে মেয়েদের উপর মায়া, দুনিয়ার উপর মায়া বেশি। অল্প কয়েকজন যুবক, মুসলমানের যুবকদের মধ্যে সাহস আছে, কি করবে দেখা যাবে, কি করবে ফেরাউন দেখা যাবে। সত্য কথা যখন জানতে পারছি মুসা আলাইহিস সালামের কথা সত্য, আল্লাহর দিন সত্য, তাহলে মানবো, দেখা যাবে কি হবে। এই সাহস করেই যুবকরাই ইসলাম গ্রহণ করেছে। ইল্লা যুররিয়াতুম মিন কওমি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা আলাইহিস সালাম যখন নিরাশ হয়ে গেলেন, আর কেউ ইসলাম গ্রহণ করবে না, মুসা আলাইহিস সালাম শেষখানে তার এই অস্ত্রের ব্যবহার করেছেন, বদদুয়া করেছেন কাফের জালেমদের উপর, যার পরিণামে আল্লাহর গজব আসলো। আর ফিরআউন কেমন অসহায় হয়ে তার সৈন্য সামন্ত নিয়ে ধ্বংস হলো তা তো জানেন। আল্লাহ বলছেন, ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতান ওয়া আমওয়ালা। আল্লাহু আকবার। হে আল্লাহ, হে আমার রব, তুমি ফিরআউনকে আর ফিরআউনের মন্ত্রীদেরকে, মালাহু তার মন্ত্রী পরিষদকে, তার পার্লামেন্টের মেম্বারদেরকে কি দিয়েছো আল্লাহ? দুনিয়ার জাঁকজমকপূর্ণ জীবন দিয়েছো, জিনাতান, জাঁকজমকপূর্ণ জীবন দিয়েছো, তাদের হাইফাই জীবন দিয়েছো। তারা কল্পনা করতে পারে না যে আমাদের কাছে কে পৌঁছবে, মুসা আমাদের কিছু করতে পারবে, কল্পনা করতে পারে না তারা। আল্লাহ তাদেরকে এত শক্তিশালী করেছো আল্লাহ। ওয়া আমওয়ালান, আর অঢেল ধন সম্পদ আল্লাহ দিয়েছো, ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, আল্লাহ এসব দিয়েছে, এসবের প্রয়োগ কোথায় করছে? তারা তোমার রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করছে। কারণ প্রভাবশালী লোকের কথা শুনবে, মন্ত্রীর কথা হাজার হাজার লোক শুনছে, রাষ্ট্রপতির কথা হাজার হাজার লোক শুনছে, প্রধানমন্ত্রীর কথা হাজার হাজার লোক শুনছে, যে আপনার পার্টির বড় বড় কমরেডরা রয়েছে বা বড় বড় যারা রয়েছে ওই রকম নেতা, যে কোনো পার্টি, তাদের কথা হাজার হাজার লোকেরা শুনছে। আজকে ধর্মঘট, চাকা চলবে না, দেখেন না। আর বড় একজন আলেম নিয়ে নেন যদি বলে বাংলাদেশে, শুনবে? প্রভাব নেই, মানে এই দলের প্রভাব, এই প্রভাব চাই, অস্ত্রের প্রভাব চাই, ক্ষমতার প্রভাব চাই, ধন সম্পদের প্রভাব, প্রশাসনের প্রভাব, এইসব প্রভাব। দোয়া করছেন মুসা আলাইহিস সালাম, লিয়ুদিল্লু আন সাবিলিক, আল্লাহ এদেরকে ধন সম্পদ দিয়েছো, মান সম্মান দিয়েছো, লিয়ুদিল্লু আন সাবিলিক, এরা অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে আল্লাহ। তাদের কথায় ইসলাম নিয়ে আসার জন্য আসছে, আর তাদের কথায় পড়ে গিয়ে আবার ফিরে যাচ্ছে, বা তাদের ভয়ে আর ইসলাম গ্রহণ করতে চাইছে না। যে মুসা, কথা তো তোমার ভালোই লাগে, কিন্তু জীবন বাঁচবে না, জীবন বাঁচবে না। বেঁচে থাকতে হইলে ফেরাউনের কথা শুনতেই হবে, রাষ্ট্রনেতার কথা শুনতেই হবে। বদদুয়া করছেন এখন, রব্বানা তমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তাদের ধন সম্পদকে তুমি নিশ্চিহ্ন করে দাও। দোয়া দেখেন মুসা আলাইহিস সালামের, আল্লাহ আর মুসলমান হবে না এরা। রব্বানা তমিস আলা আমওয়ালিহিম, তাদের ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম, দ্বিতীয় বদদুয়া, আল্লাহ তাদের অন্তরকে তুমি নিষ্ঠুর, শক্ত বানিয়ে দাও, কঠোর বানিয়ে দাও। তাদের অন্তরকে আরো কঠোর বানিয়ে দাও, শক্ত বানিয়ে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যাতে করে কঠোর শাস্তি না দেখা পর্যন্ত তারা আর ঈমান না নিয়ে আসে। অর্থাৎ
মৃত্যু মুখে পতিত হওয়া আর কঠোর আযাব, আল্লাহর আযাব, আসমানি আযাব না আসা পর্যন্ত তাদের ইমানের তৌফিক না হয়, অর্থাৎ যাতে করে আর ইমানের তৌফিক তাদের না হয়, কলিমা পড়ার সুযোগ না হয়, কারণ তাদেরকে যথেষ্ট আল্লাহ তুমি সুযোগ দিয়েছো। অনেক নিদর্শন মুজিজা পাঠিয়েছেন, কোরআনে কারিমে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়টি মুজিজা দিয়েছেন কেউ বলতে পারেন? ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট 9টি নিদর্শন, জাজল্য প্রমাণ যে মুসা আলাইহিস সালাম যে অসাধারণ ব্যক্তি, আল্লাহর রাসূল, এর জন্য মুজিজা, অলৌকিকত্ব যা সাধারণ মানুষ তারা হতেই পারে না। বগল থেকে হাত বের করে আর চমকে উঠে চাঁদির মতো, হাত চমকে চাঁদির মতো। জি, এরপর আর কি দেখতে হয়? তারপরে বিশ্বাস হয় না যে অসাধারণ ব্যক্তি একজন? লাঠি ফেলে দিলে অজগর সাপ হয়ে লাফ দেয়, আর হাজার হাজার জাদুকররা যে বড় বড় রশি নিয়ে এসেছিল আর লাঠি নিয়ে এসেছিল সবকে গিলে খেয়ে ফেললো, তারপরে ইসলাম গ্রহণ করলো না। আর কি চাই তাদের জন্য? আরো যে কত রকমের, যেগুলি বলার এখন সময় নেই, সেই জন্য সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করলেন, ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাব আলিম, সূরা ইউনূস আয়াত নম্বর 88। আল্লাহ কি বলছেন? কালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, হে মুসা, হে হারুন, তোমাদের দুই ভাইয়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, তোমাদের দুই ভাইয়ের দোয়া কবুল হয়েছে, অস্ত্র কাজে লেগেছে, দোয়ার অস্ত্র তোমাদের কাজে লেগে গেছে। আল্লাহু আকবার। ফাস্তাকিমা, কিন্তু শর্ত হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া যে আপনি কবুল করাবেন, আল্লাহ যে কবুল করবেন তার জন্য শর্ত, 2টি শর্ত আল্লাহ বলেছেন এখানে। ফাস্তাকিমা, সুতরাং তোমরা দিনের উপর অটল থাকো, দিনের উপর অটল থাকো। আপনি দোয়া করবেন, আপনাকে ইসলামের উপর অটল থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজের উপর অটল থাকতে হবে। আপনি দোয়া করেছেন আপনার জন্য, আপনার মুমিন ভাইদের জন্য, নির্যাতিত মুসলিমদের জন্য, কত অন্তরের দরদ আর ব্যথার আবেগ এসব আছে, কিন্তু ফজরে নেই, ফজরে খুঁজে পাওয়া যায় না আপনাকে। নামাজ 4 ওয়াক্ত 3 ওয়াক্ত খেয়াল খুশি পড়েন, হবে? কখনো দোয়া কবুল হবে না, না আপনার জন্য হবে, না আপনার মুসলিম ভাইদের জন্য দোয়া কবুল হবে। আজকে মুসলিম বিশ্বের মানুষরা কত দোয়া করছে, মুসলিমদের জন্য দোয়া কবুল হচ্ছে না, তার পিছনে কারণ হচ্ছে নেই নামাজ, নেই অধিকাংশ মানুষের মধ্যে তাওহীদ, কবর মাজার ভক্ত, কবর মাজার পূজা, ওরস, আরো কবরে তওয়াফ করা, কবরে চাদর চড়ানো, এগুলি হচ্ছে তাদের ধর্ম, শিরক বিদআত করা ধর্ম। আর তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শুনবেন? নামাজ নেই, আবেগে এসে দোয়া করেছেন, হাই মুসলিমদের এত জুলুম হইল, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ শুনছেন না, আল্লাহ শুনছেন না। ফাস্তাকিমা, তাওহীদের উপর, আল্লাহর একত্বের উপর অটল থাকো, নামাজের উপর অটল থাকো, সততা, ইমানদারি, তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর অটল থাকো, পাপমুক্ত জীবন যাপনে অটল থাকো। ফাস্তাকিমা, মুসা, হারুন, তোমরা দিনের উপর অটল থাকো, তাহলে কাদ উজিবাত দাওয়া, তোমাদের দোয়া কবুল হয়ে গেছে। আর কি? ওয়ালা তাত্তাবিআন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, যারা আল্লাহকে জানলো না, আল্লাহকে চিনলো না, অর্থাৎ কাফের, মুনাফিক, মুশরিক, তাদের অনুসরণ করিও না, তাদের রাস্তার অনুসরণ করিও না। তাহলে কাফের, জালেম, মুনাফিকদের রাস্তা পরিহার করতে হবে, মুনাফিকদের সহযোগিতা করবেন, মুনাফিকদের দলভুক্ত হয়ে থাকবেন, মুনাফিকদের পৃষ্ঠপোষকতা করবেন, মুনাফিকদেরকে ভোট দিয়ে শক্তিশালী করবেন। হ্যাঁ, যারা ইসলামের ক্ষতি করে, যারা মুসলিমের ক্ষতি করে, মুসলিম দেশের ক্ষতি করে, যারা মুসলিম সম্পদের আত্মসাৎ করে, আর তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। কেমন করে দোয়া কবুল হবে? 2টি শর্ত বুঝতে পারলেন? দিনের পর অটল থাকতে হবে, আর যারা আল্লাহকে চিনল না, কাফের, মুনাফিক আর জালেম, মুশরিক, তাদের অনুসরণ করিও না। সূরা ইউনূসের আয়াত নম্বর 89। তো এই আয়াত সম্পর্কে আলোচনা করতে গিয়ে যথেষ্ট সময় চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে অবসর দেন, ছাড় দেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, অনেক দিন ধরেন না, হাত্তা ইযা আখাযাহু, কিন্তু আল্লাহ যখন ধরে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যখন পকড়াও হয়ে যায়, লাম ইউফলিতহু, তখন আর ছাড়েন না আল্লাহ পাক রব্বুল আলামিন, সর্বনাশ করে দেন। আল্লাহ যখন জালেমকে ধরেন আর ছাড়েন না। আর আল্লাহর হিকমত অনেক সময় থাকে যে ঠিক আছে, কতদূর যাবি যা, হয়তো ধরল না। সোভিয়েত ইউনিয়নের জালেমরা, স্টালিন আর লেনিন আর এই যারা মার্ক্সবাদী বিশ্বাসী, তাদের জুলম অত্যাচারকে আল্লাহ পাক 70 বছর ধরে ছাড়লেন। তাদের মধ্যে অনেক জালেমগুলি মারা গেছে, আল্লাহ তাদেরকে মরার পরেই ধরেছেন, তাদের জীবদ্দশায় ধরেননি। কিন্তু তাদের সন্তানদেরকে, তাদের সন্তানের সন্তানদেরকে এমন করে ধরলেন যে আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে রেখে দিলেন। আল্লাহ যখন ধরে নেন আল্লাহর আযাবে, তখন আল্লাহ আর ছাড়েন না যে কোনো জালেমকে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করলেন,
এর সমর্থনে কি আয়াতটি রয়েছে, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, এইভাবেই তোমার রব ধরে থাকেন, পাকড়াও করে থাকেন, শাস্তি দিয়ে থাকেন। এদা আখাযাল কোরা, যখন কোন জনপদ, জনবস্তি, গ্রাম, শহরের লোকজনকে, মানুষকে যখন আল্লাহ আযাবে ধরেন, তখন এইভাবেই ধরেন। ওয়াহিয়া জালেমা, সেই দেশের লোকেরা, সেই গ্রামের লোকেরা, সেই শহরের লোকেরা যখন জুলম অত্যাচারে লিপ্ত হয়, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত শক্ত, কঠোর। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবদ্দশায় মুসলিম ভাইদের জন্য, যারা মুজলুম নির্যাতিত, তাদের জন্য দোয়া করেছেন, আর যারা জুলুম করেছে, জালেম যারা, তাদের উপর বদদোয়া করেছেন। বুখারী শরীফে হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাজিলা করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ারফাউ রাসাহু, যখন রুকু থেকে মাথা উঠাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা, বলতেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। ইয়াদউ লিরিজালিন, তারপরে বেশ কিছু মানুষের নাম ধরে ধরেও দোয়া করতেন। তাহলে প্রয়োজনে নাম ধরে ধরে মুসলিম ভাইরা যদি নির্যাতিত হন, নাম ধরেও দোয়া করা যেতে পারে, জাতির নাম ধরে, এমনকি ব্যক্তির নাম ধরেও দোয়া করা যেতে পারে, দেশের নাম ধরেও দোয়া করা যেতে পারে যে আল্লাহ অমুক দেশের মুসলিম ভাইদেরকে উদ্ধার করো জুলম অত্যাচার থেকে, অমুক অমুক মুসলিম ভাইদেরকে উদ্ধার করো। জি, দোয়া করা যেতে পারে। ফায়ুসাম্মিহিম বিআসমাইহিম, তাদের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কারণ তারা ইসলাম গ্রহণ করার পরে মদিনায় হিজরত করে চলে আসতে চেয়েছিল। মক্কায় তারা ইসলাম গ্রহণ করেছিলেন, কমজোর দুর্বল মানুষ ছিলেন, অসহায় মানুষ, আর তারা হিজরতের চেষ্টা করেছিল, রাস্তায় তারা ধরা পড়ে গেছিল। বাড়ি থেকে বেরিয়ে মদিনার উদ্দেশ্যে আসছিলেন, কাফেররা ধরে নিল। কাফেররা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার চেষ্টা করেছিল কিনা, আবু বকর সিদ্দিককে ধরার চেষ্টা করেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তারা সোর পাহাড়ের গুহায় 3 দিন থাকলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল সহি সালামতে পৌঁছে দিলেন। কিন্তু বেশ কিছু সাহাবী তারা রাস্তায় ধরা পড়ে গেছিলেন। ধরা পড়ে যাওয়ার পর তাদের যে জুলম অত্যাচার চলেছিল, শুধু এই অপরাধ, তাদের 1 পয়সা খেয়ে আসেনি, বরং নিজের বাড়ি ঘর ধন সম্পদ সব ছেড়ে দিয়ে চলে এসেছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে চলে এসেছে। এই অপরাধ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে যাচ্ছ, হ্যাঁ, তার সহযোগিতা করার জন্য যাচ্ছ। আর কি ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কোন অপরাধ ছিল না, একটি অপরাধ, যে এক আল্লাহ যিনি প্রশংসিত, যিনি সর্বশক্তিমান, তার প্রতি তারা ঈমান নিয়ে এসেছিল, পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন অপরাধ তারা করেনি। আল্লাহ সূরা বুরুজে বলেছেন মাজলুমদের কথা, মুসলিম মাজলুম যাদের জুলম অত্যাচার হচ্ছে শুধু ইসলামের কারণে, তারা অন্য কোন অপরাধ করেছে? শুধু মুসলমান, সেই জন্য তাদের জুলম অত্যাচার হচ্ছে মুনাফিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে। জি, মুনাফিকদের কখনো ভুলে যাবেন না। আর মনে রাখবেন যে মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতিকর, মুশরিক কাফের চাইতে বেশি ক্ষতি করেছে মুসলিম সমাজে ঢুকে থাকা মুনাফিকরা, ইসলামের আর মুসলিমদের। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে দিয়ে যে ইসলামের ক্ষতি মদিনায় হয়েছে, আর কোন কাফেরকে দিয়ে হয়নি ক্ষতি। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের নাম নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। তার নাম শুনে লানত ছাড়া কেউ প্রশংসা করার একটি বাচ্চা আছে? একটি বাচ্চা না যে প্রশংসা করবে যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক খুব ভালো মানুষ ছিল? আছে কেউ পৃথিবীতে? কেউ নেই। কিন্তু আবু বকর সিদ্দিক বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? জি, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বলছেন রাহমাতুল্লাহি আলাইহি, বলছেন না আল্লাহু আকবার, দোয়া বলছেন সাথে সাথে আল্লাহ যেন তার উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যেন তার উপর রহমত নাযিল করেন। আর কত যেগুলো, কত মুসলিম একদিনে যে কত মুসলিম এই দোয়া করছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন আর আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম মুসলিম ভাইদের জন্য কত যে দোয়া করছে, ঠিক না? কিন্তু মুনাফিকদের নাম নেওয়ার একজন সন্তানও তাদের বেঁচে নেই। এইরকমই যত জালেম পৃথিবীতে আছে তাদের কেউ নাম নিচ্ছে। ফেরাউন এত বড় শক্তির মালিক ছিল, তার কেউ নাম নিয়ে বলছে ফেরাউন লোকটি খুব ভালো ছিল। পৃথিবীতে একটা লোক খুঁজে পাবেন, একটু ভালো মানুষ, আর খুঁজে পাবেন যে ফেরাউন লোকটা খুব ভালো মানুষ ছিল। আছে, দোয়া করা তো দূরের কথা, আল্লাহ তাকে মাফ করে, কথা তো দূরের কথা। ফেরাউন একটু ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, এ কথা বলার লোক পৃথিবীতে নেই। তাহলে জালেমরা যখনই ধ্বংস হয়েছে, তাদের নাম নেওয়ার লোক আর কিয়ামত পর্যন্ত আসেনি। পক্ষান্তরে ভালো মানুষ যতই নির্যাতিত হোক না কেন, যতই জুলম অত্যাচার হোক না কেন, বেলাল নির্যাতিত ছিলেন, হ্যাঁ, আম্মা নির্যাতিত ছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত ছিলেন, আল্লাহু আকবার, শহীদ হয়েছেন। আবু জাহেলের নাম নেওয়ার কেউ লোক নেই মক্কায়, কিন্তু সুমাইয়ার নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার। একজন মহিলা, কতই বা মূল্য একজন মহিলার, কিন্তু আপনার কাছে, আমার কাছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের কাছে কত মূল্য সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আপনি?
চিন্তা করেন আপনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নির্যাতিত মানুষ যাদেরকে ধরে নিয়েছিল মক্কার কাফেররা, হিজরত করতে তো দিলই না, কিন্তু তাদের উপর সারা দিন রাত জুলম অত্যাচার চলতো। তাদের একজন ছিলেন ওয়ালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহ নবী দোয়া করছেন নামাজে, রুকু থেকে উঠে নামাজের মধ্যে দোয়া করতেন এই মাজলুম ভাইদের উদ্ধারের জন্য, আল্লাহ তাদের হেফাজত করো, আল্লাহ তাদেরকে উদ্ধার করো জুলম অত্যাচার। আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহ ওয়ালিদের ছেলে ওয়ালিদ, বাপ বেটার নাম একই হইতো সেই যুগে, কেউ রাখলে অসুবিধা নেই। আল্লাহ ওয়ালিদের ছেলে ওয়ালিদকে তুমি নাজাত দাও। ওয়া সালমা ইবনে হিশাম, সালমা বিন হিশামকে আল্লাহ তুমি উদ্ধার করো। আইয়াশ ইবনে রাবিয়াকে তুমি উদ্ধার করো। ওয়াল মুস্তাজাফিনা মিনাল মুমিনিন, আর দুর্বল মুমিন ও অসহায় মুমিন যারা ধরা পড়ে গেছে কাফেরদের হাতে, আল্লাহ তাদেরকে উদ্ধার করো, আল্লাহ তাদেরকে উদ্ধার করো। এইভাবে দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসতুদ, এখন বদদুয়ার কথা শুনেন কাফেরদের জন্য। আল্লাহুম্মা আসতুদ ওয়াতআতাকা আলা মুদার, আল্লাহ তোমার পাকড়াওকে, তোমার আযাবকে তুমি শক্ত করো, কঠোর করো মুদার বংশের উপর, অর্থাৎ কুরাইশদের উপর, কুরাইশদের উপর। ওয়াজআলহা আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ, আর তাদের উপর দুর্ভিক্ষ নাযিল করো ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে 7 বছরের দুর্ভিক্ষ হয়েছিল সেই রকম দুর্ভিক্ষ তুমি নাযিল করো। যেই দোয়া, এই বদদোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এমন দুর্ভিক্ষ আসলো এই মক্কায়, মক্কার আশেপাশে, যে কিছুই খেতে পেত না, গাছের ছাল বাকল পর্যন্ত খেয়ে ফেলেছিল, গাছের পাতা খেয়ে ফেলেছিল, এই অবস্থা হয়েছিল তাদের। আর মজার একটি গোত্র ছিল, তাদের সাথে সম্পর্ক এই কুরাইশদেরও বংশীয় সম্পর্ক, আর মজার বিশেষ করে একটি গোত্র যারা নাজ এলাকায় থাকতো, তাদের উপর বদদোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে। আর একটি হাদিসে এই কথাটি একটু বিস্তারিত রয়েছে। কুরাইশরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, দা আলাইহিম বিসিনিনা কাসিনি ইউসুফ, আল্লাহ তাদেরকে ধ্বংস করো, তাদের উপর দুর্ভিক্ষ নাযিল করো ইউসুফ আলাইহিস সালামের জামানার 7 বছরের দুর্ভিক্ষের মতো। ফাআসাবাহুম কাহতুন ওয়া জাহদুন, তাদের ওপর এত দুর্ভিক্ষ নাযিল হলো, হাত্তা আকালুল ইজাম, হাড় হাড্ডি পর্যন্ত খেয়েছে, মৃত জানোয়ারের, গরু, উট, আর ওই ছাগল, দুম্বা, এসবের যে মরা মরা জানোয়ারগুলি যে হাড্ডি থাকে, পচা সড়া পুরনো হাড্ডি, সেই হাড্ডিগুলি খেয়েছে। ফাজাআলা রাজুলুন ইয়ানজুরু ইলা সামাই, খোদার তাড়নায় আকাশের দিকে যখন দেখতো তো চোখে ধোঁয়া ধোঁয়া নজর হইতো। যারা খুব অনাহারে থেকেছে তখন চোখে দেখতে পাবেন না, ওপর দিকে ধোঁয়া ধোঁয়া মনে হবে, দেখতে পাবেন না আপনি। এরকম কারো হয়নি সেজন্য হয়তো বুঝতে পারেন না, কিন্তু এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন। তো তারা আকাশের দিকে যখন দেখতো, ফায়ারা মা বাইনা ওয়া বাইনা কাহাইয়াতিদ দুখান মিনাল জাহাদ, খিদার তাড়নায় তারা দেখতো যে ধোঁয়া ধোঁয়া, আকাশের দিকে শুধু ধোঁয়া ধোঁয়া। আল্লাহ পাক রব্বুল নাযিল করলেন তখন ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, আকাশে স্পষ্ট ধোঁয়া দেখতে পাবে তোমরা, সেই আযাবের তোমরা প্রতীক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, এই তোমাদের জন্য কঠোর শাস্তি, দুনিয়ার শাস্তি ছিল। তারপরে এরা যখন এইরকম আযাব আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ধরে নিলেন যে হে মুহাম্মদ, তোমার বদদোয়া লেগে গেছে। কাফের কিন্তু বিশ্বাস হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া লেগে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা ধরলো যে ইয়া মুহাম্মদ, আমাদের জন্য দোয়া করেন, আপনার আত্মীয়, আপনার বংশ আমরা, আর এত কষ্ট পাবো, দুর্ভিক্ষ থাকবো, অনাহারে থাকবো, আপনাকে কি ভালো লাগছে? একটু দোয়া করেন, আমরা ভুল স্বীকার করছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ভুল স্বীকার করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ফাকিল লাহু ইয়া রাসূল ইস্তাসকি লিমুদার, এদের জন্য একটু আল্লাহর কাছে পানি চান, বৃষ্টি কামনা করেন, ফাইন্না কাদ হালাকা, ধ্বংস হয়ে গেল, এরা মরে সব শেষ হয়ে যাবে। নবীকে ফাস্তাসকা লাহুম, আল্লাহর কাছে দোয়া করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এদেরকে বৃষ্টি দান করো। ফাসুকু, বৃষ্টি হলো। ফানাজালাত ইন্নাকুম আয়েদুন, তোমরা আবার এই পাপের দিকে ফিরবে, এখন তো তোমরা ভুল স্বীকার করছো, কিন্তু আবার পাপের দিকে তোমরা ফিরবে। তারপরে যখন একটু সচ্ছলতা আসলো, ফালাম্মা আসাবাতুহুমুর রাফা আদু ইলা হালিহিম, একটু সচ্ছলতা আসার পরে, একটু খেতে যেমনই পেয়েছে, আবার বিরুদ্ধাচরণ শুরু করেছে, শত্রুতা শুরু করেছে মুমিন মুসলিমদের। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত পড়ে শোনালেন, আল্লাহ পাক নাযিল করলেন, ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে ধরবো শাস্তি দিয়ে, খুব বড় ধরনের শাস্তি দিয়ে ধরবো, বড় ধরনের শাস্তি দিয়ে ধরবো। তারপরে কোন শাস্তি আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, ইন্না মুনতাকিমুন, আমি প্রতিশোধ নেব তোমাদের এই অত্যাচার, জুলমের, যে জুলম অত্যাচার মুসলিমদের ওপর মক্কায় চালালে, ইয়ানি ইয়াউমা বদরিন, বুখারী মুসলিম শরীফের হাদিস, অর্থাৎ বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের বড় বড় নেতাগুলিকে হত্যা করে প্রতিশোধ নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 70 জন হালাক হয়েছিল বদরে, বড় বড় কাফেরদের নেতারা, তার মধ্যে আবু জাহাল ছিল, আর 70 জনকে কয়েদি বানিয়ে গ্রেফতার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মদিনায় নিয়ে এসেছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুনুতে নাজিলা করতেন, আরেকটি হাদিস রয়েছে যে কানা ইযা আরাদা ইয়াদু আলা আহাদিন আও ইয়াদু আলি আহাদিন, কুনুতে নাজিলায় দুটি বিষয় থাকে। একটা হচ্ছে যে মুমিন ভাইদের জন্য আপনি ভালো দোয়া, নেক দোয়া করবেন, তাদের মুক্তির দোয়া করবেন, আর কাফের জালেম মুনাফিকদের জন্য বদদোয়া করবেন। কানাতা বাদার রুকু, রুকুর পরে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া, সামি আল্লাহু লিমান হামদা রাব্বানা ওয়া লাকাল হামদু বলার পরে। আর তারপরে ওই সাহাবায়ে কেরাম যারা মজলুম ছিলেন তাদের নাম ধরে ধরেও দোয়া করতেন। আর বিশেষ করে ফজরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুনুত করতেন। যেমন একটি হাদিস আছে বুখারীতে, ওয়া কানা ইয়াকুলু ফি বাদি সালাতি ফি সালাতিল ফজর, ফজরের নামাজে বিশেষ করে খুব বেশি বেশি যখনই বালা মুসিবত আসতো দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুনুতের দোয়া, আল্লাহুম্মা লান ফুলানান ওয়া ফুলানান, অভিশাপের ক্ষেত্রে আল্লাহ অমুকের উপর তুমি লানত বর্ষণ করো, অমুকের উপর তুমি গজব নাজিল করো, এই দোয়া করতেন। লি আহিয়া মিনাল আরব, আরবের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ঘটনা বর্ণনা করেছেন। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরে বিভিন্ন এলাকার আরবের কাফেররা দেখলো যে ধীরে ধীরে তো মুসলিমদের সংখ্যা বেড়েই যাচ্ছে। তখন একদল কয়েকটি গোত্র মিলে একটা ষড়যন্ত্র করলো যে মুসলিমদেরকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় তো এক কাজ করতে হবে, ওদেরকে গিয়ে মিথ্যা কথা বলতে হবে যে আমরা মুসলমান হয়ে গেছি, আর আমাদের তালিম দেওয়ার, কোরআন শিক্ষা দেওয়ার, ইসলাম সম্পর্কে নামাজ রোজা শিক্ষা দেওয়ার কেউ নেই, তো কিছু আপনার সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দেন। এইভাবে তারা মিথ্যা কথা এসে বলল। কয়েকটি গোত্রের লোকেরা, প্রতিনিধিরা নবী করিম 70 জন হাফেজ, সাহাবায়ে কেরামদের জামানে হাফেজদেরকে কোররা বলা হইতো, 70 জন হাফেজদেরকে পাঠিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাও কোরআনের তালিম দেওয়ার জন্য, তাদেরকে নামাজ রোজা শিক্ষা দেওয়ার জন্য চলে যাও তাদের সাথে। যখন তাদের এলাকায় পৌঁছলেন তারা বলছেন ফিসাবিনা ফালাম্মা কাদিমু ক্বালা লাহুম খালি, আনাস বলছেন আমার মামা ছিলেন একজন তাদের মধ্যে 70 জনের, তিনি বলেন যে দেখো একসাথে 70 জন যাব না, আমাকে আগে যেতে দাও, যদি আমাকে দেখো যে না আমাকে নিরাপত্তা দিয়েছে, আমার সাথে কোন রকমের খারাপ কোনো আচরণ করে, তখন তোমরা আসবে, একটু পরে দূরে থাকো তোমরা, তাহলে যদি দেখো যে না আমাকে মেরে দিল তোমরা পালাতে শুরু করবে, চলে যাবে, এখান থেকে সরে যাবে। ফাইন আম্মানুনি হাত্তা উবাল্লিগুহুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাকে নিরাপত্তা দিয়ে দেয়, ওয়া ইল্লা কুনতুম কারিয়ুম মিন্নি, কাছেই থাকবে, ফাতাকাদ্দামা ফাআম্মানুহু, তারা তো চালাক, কাফেররা, কাফেরদের ষড়যন্ত্র কম, মানে এই সব ষড়যন্ত্র, শয়তানি ষড়যন্ত্র কাফের মুনাফিকরা খুব বেশি করতে পারে। প্রথম একজনকে নিরাপত্তা দিল যাতে অন্যরা চলে আসে, যখন 70 জন চলে এসছে তখন এক এক করে হত্যা করা শুরু করলাম, একজনকে ইঙ্গিত করলো মারো। যখন এই প্রথম ব্যক্তিকে হত্যা করে ফাতানাহু ফাআনফাযা ফাকার আল্লাহু আকবার ফুজতু ওয়া রাব্বিল কাবা, যেমনই তাকে আঘাত করেছে অস্ত্র দিয়ে, তিনি বলছেন আল্লাহু আকবার ফুজতু, আমি কামিয়াব হয়ে গেছি, ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আলহামদুলিল্লাহ আমি শাহাদাত পাচ্ছি, শাহাদাত বরণ করছি। সুম্মা মালু আলা বাকিয়াতা সাফাকাতালুহুম, সমস্ত 70 জন সবাইকে হত্যা করে দিয়েছিল এই কাফেররা। একজন ছিলেন আমর ইবনে উমাইয়া দামারি, অন্য রিওয়ায়াতে রয়েছে তিনি একটু ল্যাংড়া ব্যক্তি ছিলেন, অক্ষম ছিলেন, তো পেছন দিকে ছিলেন। তিনি দেখলেন যে এদেরকে কতল করা শুরু করেছে, পাহাড়ের আড়ে হয়ে সরে পড়েছেন। তিনি বেঁচে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন হাফেজকে পাঠিয়েছিলেন, সবাইকে তারা জবাই করে দিয়েছে, আমি কোন রকম বেঁচে এসেছি। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছেন। এই 70 জন সাহাবায়ে কেরামকে যখন এই কাফেররা ষড়যন্ত্রকে হত্যা করে, বিশ্বাসঘাতকতা করে, তখন তারা দোয়া করেছেন যে হে আল্লাহ, আমাদেরকে তো হত্যা করেই দিল এরা, আল্লাহ যদি তোমার নবীকে জানিয়ে না দাও তো এরা আবার ধোঁকা দিয়ে যাবে, আর নবীকে বলবে যে আরো কিছু লোক দেন, আরো অনেকে মুসলমান হয়েছে, তাদের তালিম দেওয়ার জন্য আরো লোকের দরকার, এইভাবে অনেক লোককেই তারা খুন করে দিবে। আল্লাহ তোমার বাল্লিগ আন্না নবিয়াকা, তোমার নবীকে আল্লাহ তুমি ওহী দিয়ে জানিয়ে দাও। এই ব্যক্তি যে নাজাত পেয়ে যাচ্ছেন, এক ব্যক্তি তার মদিনা পৌঁছার আগে আল্লাহ পাক রব্বুল ওহী নাযিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস, কোন কোন রিওয়ায়াতে 40 দিন ধরে বদদোয়া করেছেন কাফেরদের উপর, আর মুমিনদের জন্য দোয়া করে। এত শোকে তিনি শোকার্ত হয়েছিলেন যে হাজেনা হুজনান শাদীদান, অত্যন্ত শোকার্ত হয়েছিলেন। নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে ইন্তেকালেও এত শোকার্ত হননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিস রয়েছে 40 দিন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর বদদোয়া করেছিলেন। একটি বংশের নাম ছিল রেল, আর একটি জাকওয়ান, আর একটি বানি লাহিয়ান, বানি ওসাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলহি, আল্লাহ এরা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে যে শুধু ফজরে নয়,
বরং মুসনাদ আহমদের হাদিসে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাহরান, 1 মাস ধরে দীর্ঘ মুতাতাবিআন এক টানা তিনি কাফেরদের উপর বদদুআ করেছিলেন, ফি যুহরে ওয়াল আসরে ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে ওয়াস সুবহি। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যদি প্রয়োজন হয় যে মুসলিমদের উপর খুব বেশি জুলুম অত্যাচার চলছে, তো 5 ওয়াক্ত নামাজে আমরা মুমিন ভাইদের জন্য দোয়া করতে পারবো। আর অন্য হাদিসে রয়েছে এশার নামাজের কথা আর ফজর নামাজের কথা, বিশেষ করে এশার নামাজ এবং ফজর নামাজে কুনুত করা। এইরকম অবস্থায় যখন বালা মুসিবত মুসলিম ভাইদের উপরে যে কোনো দেশেই থাকুক না কেন, যে কোনো জায়গায় থাকুক না কেন, তাদের জন্য করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাদের জন্য ভালো দোয়া করা এবং কাফেরদের ধ্বংসের জন্য, কাফেরদের সর্বনাশের জন্য, কাফেরদের উপর লানত গজবের জন্য আল্লাহর কাছে দোয়া করা। বলছেন যে ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা মিনার রাকাতিল আখিরা, শেষ রাকাতে ইয়াদু আলা আহিয়াই আলা হাইয়্যিম মিন বানি সুলাইম, বানু সুলাইম বংশের বিভিন্ন গোত্রের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, যাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কয়েকজন সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন, তারা হত্যা করে দিয়েছিল। তো বলতে চাইছিলাম যে যখনই মুসলিম ভাইদের জুলুম অত্যাচার হবে তখন আমাদেরকে ব্যথিত হইতে হবে। প্রথম কথা, আমাদেরকে দোয়া করতে হবে তাদের জন্য, আল্লাহ তাদের হেফাজত করো, তাদের পরিবার পরিজন যারা রয়েছে, আত্মীয় স্বজন, তাদেরকে সান্ত্বনা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করো, আল্লাহ পাক তাদের দেশে, আল্লাহ তাদের বাড়িঘরের হেফাজত করো, তাদের ধন সম্পদের হেফাজত করো, তাদের মান ইজ্জতের হেফাজত করো। এই দোয়া আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই তরিকায় শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত তিনি আমাদের মাঝে ছেড়ে গেছেন। এবং যারা জুলম অত্যাচার করবে তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপের দোয়া করতে হবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করো, আল্লাহ তাদেরকে ধ্বংস করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে শান্তির জীবন যাপন করার যেন তৌফিক দান করেন, ঈমানি জীবন যেন দান করেন, মুসলিম ভাইদের হক আদায় করার যেন তৌফিক দান করেন। আজকে মুসলিম বিশ্বে কাফেরদের জুলুম অত্যাচার মুসলিমদের উপর যা হচ্ছে মুনাফিকদের জুলুম অত্যাচার তার চাইতে কম নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আযাব নাযিল করেন তখন নিশ্চিহ্ন হয়ে যায়। আপনাদেরকে একটি ঘটনার দিকে ইঙ্গিত করছি, এই কিছু আগের ঘটনা। শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ যখন তাওহীদের দাওয়াত দিলেন এই জাজিরাই রিয়াজ আল খারাজ এই আরব দেশে যখন ইসলামের দাওয়াত দিলেন, তারপরে আলহামদুলিল্লাহ এই তাওহীদবাদী মুসলিমরা বড়ই শক্তিশালী হয়ে উঠল। আর কবর পূজা, মাজার পূজা, শিরক কুফরি যখন এখান থেকে বিতাড়িত হলো, তখন তাদের বহু শত্রু হয়েছিল। সেসব শত্রুর মধ্যে সবচেয়ে বড় শত্রু একজন ছিল মোহাম্মদ আলী পাশা। যারা ইতিহাস পড়েছেন শুনেছেন, মিশরের মোহাম্মদ আলী পাশা খুব জবরদস্ত এবং জালেম প্রশাসক ছিল মিশরের। এই মোহাম্মদ আলী পাশা তার ছেলে ইব্রাহিম পাশাকে পাঠালো যে যাও ছেলে, তুমি যাও, তোমাকে নিযুক্ত করছে সেনাপতি, প্রধান সেনাপতি হিসাবে, আর যাও রিয়াজে গিয়ে, রিয়াজের সেই মহল্লার নাম দিরইয়া, এখনো সেই দিরইয়া মৌজুদ রয়েছে, যাও সেখানে গিয়ে আলে সৌদ, এরা জালেম, এরা সন্ত্রাসী, আজকাল যেমন বলা হচ্ছে যে এরা সন্ত্রাসীর নাম দিয়ে দেন, বাস হয়ে গেল, সবকিছু হালাল তখন তার। আর এরা বাগী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে বিধর্মী, এরা আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না, আমাদের কবর মাজার পূজারীরা বলে। তাদেরকে একবারে ধুলিসাৎ করে এসো। ইব্রাহিম পাশা জালেম মোহাম্মদ আলী পাশার আদেশে আসলো। আসার পরে যারা জীবন্ত ছিল তাদেরকে তো মেরেছিল। বড় বড় আলেম ওলামা, বড় বড় আল্লামা, যাদের অনেক কিতাব রয়েছে, কিতাবে তাওহীদের মানে ভাষ্য রয়েছে, এই মোটা কিতাব রয়েছে, তাইসিরুল আজিজুল হামিদ সুলাইমান আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দাঁড় করে সবার সামনে দাঁড় করে গুলি করে তার গোটা শরীরকে ঝাঁঝরা করেছিল। তারপরে আলে সৌদ বা এই তাদের অনুসারী সাইফুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতের অনুসারী যত আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ নারী পুরুষ, তাদেরকে অধিকাংশদেরকে জবাই করেছিল। আর কিছু নারী পুরুষ বা শিশুদেরকে বন্দী করে মিশর নিয়ে গিয়েছিল। এমনকি কবরগুলি তো গোলা বর্ষণ করেছিল। আল্লাহু আকবার। তাদের কবর, যারা মৃত মারা গেছে তাদের ওপরেও তাদের ঝাল ছিল, তাদের কবরে গোলা বর্ষণ করেছিল এই জালেমরা, কিন্তু তাদেরকে শেষ করতে পারেনি। আর মোহাম্মদ আলী পাশা, ইব্রাহিম পাশা, এসব জালেমদের নাম একবার নিস্তুর নাবুদ হয়ে গেছে। আছে ইতিহাসের পাতায় কুখ্যাত বলে নাম আছে, কিন্তু এদের আল আওলাদকে আল্লাহ পাক রব্বুল কোথাও রাখেনি, কোনো বরকত আল্লাহ রাখেননি। আর যে আলে সৌদকে ধূলিসাৎ করার জন্য এইসব কাজকর্ম করেছিল, আলহামদুলিল্লাহ আলে সৌদ এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছিল। এখন পর্যন্ত 200-250 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ তাওহীদের দাওয়াত দিতে আছে, দ্বীনের খিদমত করতে আছে। আর আল্লাহ পাক রব্বুল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখী রেখেছেন এবং সবচেয়ে বেশি নিরাপত্তা আজকে পৃথিবীর যে কোনো দেশ চাইতে
আপনি চোখের সামনে প্রত্যক্ষ করে দেখতে পাচ্ছেন যে আপনি কত নিরাপদ ভাবে সৌদি আরবে চলাফেরা করছেন। আছে না? আছে কি না বলেন? এই বরকত আল্লাহ দান করেছেন। যাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা আলহামদুলিল্লাহ হেফাজতে রয়েছেন, আর তাদেরকে আল্লাহ বরকত দান করেছেন। আর যারা নিশ্চিহ্ন করার জন্য জালেম মুনাফিক এসেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিস্ত নাবুদ করে দিয়েছেন। তো বাস্তব সত্য ঘটনা এইরকমই, যে সব জালেমরা জুলুম করছে আমাদেরকে ওই মজলুমদের সাথে ব্যথিত হইতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাদের হেফাজত করো। জালেমদের ধ্বংসের জন্য দোয়া করতে হবে। আজকে এমন একটি মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা, যেখানে 10,000 ছাত্রীরা পড়াশোনা করে, লাল মসজিদের মাদ্রাসায় 10,000 ছাত্রীরা পড়াশোনা করে, সেই মাদ্রাসার ছাত্রীদের কাছে কি অস্ত্র থাকতে পারে? এইরকম মুনাফিকগুলি এরা খেদমত করে কাফেরদের, ইহুদি নাসারার খেদমত করে। জি, এবং মুনাফিক এই কাফের ইহুদি নাসারার চাইতে মারাত্মক ক্ষতিকর। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক আবু জাহেল চাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের। আর এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের উম্মত যে হবে এই মুসলিমদের মধ্য থেকে, তারা ইসলামের ক্ষতি বেশি করতে চাইবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আযাব চলে আসবে কোনো শক্তি ঠেকাতে পারবে না। আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন এইরকম জালেম মুনাফিক কাফেরদেরকে। প্রত্যেকের দেশে, বাংলাদেশেও খুঁজে পাবেন, পাকিস্তানেও খুঁজে পাবেন, ভারতেও খুঁজে পাবেন, সারা বিশ্বের মানব জাতির ইতিহাসে খুঁজে পাবেন যে আল্লাহ মুনাফিকদেরকে কেমন ভাবে শাস্তি দিয়েছেন। আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, তাদের ইজ্জতের হেফাজত করেন, তাদের বাড়ি ঘর সম্পদের হেফাজত করেন। আল্লাহ জালেম কাফেরদেরকে যেন ধ্বংস করেন, মুনাফিকদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন। মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই ধ্বংস করে যেন আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন, আমাদের মনকে যেন ঠান্ডা করেন, আমাদের চক্ষুকে যেন আল্লাহ ঠান্ডা করেন কাফের জালেম মুনাফিক মুশরিকদেরকে ধ্বংস করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, বাংলা কি নামাজের মধ্যে? না, নামাজের মধ্যে নয়, নামাজের মধ্যে করবেন না, নামাজের মধ্যে না করে কুনুতে আরবিতে বেশ কিছু দোয়া আছে, যে দোয়াগুলো 2-3টে দোয়া মুখস্থ করে নেন। ইসলামিক সেন্টারে আসে, নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে কিন্তু সিগারেট পান করে, তাদের জন্য নসিহত করবেন। আল্লাহ যেন সেসব ভাইদেরকে হেদায়েত করেন যারা এই হারাম জিনিস খাচ্ছেন। হারাম খেলে দোয়া কবুল হয় না, আর সিগারেট খাওয়া হারাম, তারপরে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? আর আমার 1.5 ঘন্টা একটা বক্তব্য আছে সিগারেট সম্পর্কে, 12টি আয়াত আর 14টি মনে হয় হাদিস রয়েছে তাতে, বা 15টি হাদিস রয়েছে। সুতরাং ওই বক্তব্যটি শুনবেন, আর ইমান তাজা হবে, সিগারেট হারাম ছেড়ে দেবেন। সিগারেট হারাম। আর আজকাল মেডিকেল ডাক্তাররা বলছে যে মদের চাইতে বেশি সিগারেট জাতীয়, তামাক জাতীয় জিনিসের ক্ষতি। বিয়ের দেন মোহরের হকদার কে, স্ত্রী নাকি তার বাবা? স্ত্রী নিজে হকদার, তবে স্ত্রী যদি বাবাকে দিয়ে দেয়, মাকে দিয়ে দেয়, কিছু অংশ দিয়ে দেয়, পুরো দিয়ে দেয়, আপনার বলার কিছু নেই। জি, মোহরের আসল মালিক হচ্ছে সে পাত্রী, কিন্তু পাত্রী যদি বাবা মাকে দেয় যে আমার লালন পালন করেছে, আমি বাবা মাকে দিয়ে দেবো, তাহলে আপনার কিছুই বলার নেই। আপনি আশা করবেন না যে আবার ওই টাকাটা আমার বাড়িতে ফিরে আসো, কখনো না, মোটেই না। এবং তার জন্য কোনো চাপ সৃষ্টি করবেন, তার জন্য কোনো রকম খারাপ দৃষ্টিতে দেখবেন না, যারে এই কাজ করলো, এত টাকা তার বাবা মাকে দিয়ে দিল না, তার পুরো অধিকার আছে। 18 বছর 20 বছর ধরে মেয়ে মানুষ করেছে, যদি বাবা মাকে দিয়ে দেয় যে আমার আব্বা আমার আল্লাহর পরে হক আছে, আমি আমার মোহরের টাকা আমার বাবা মাকে দিয়ে দিলাম, ভালো করেছে সে। বাবা মার খেদমতের আল্লাহ সুযোগ দিবে কি দেবে না, স্বামীর বাড়ি গিয়ে আসতে দিবে না, বাবা মার খেদমতের সুযোগ দিবে না, এই সুযোগে আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মার খেদমত করে দিই, অসুবিধা কি আছে? নেওয়া বদ অভ্যাস হয়ে গেছে না, হিন্দুদের মতো ওই পণ নেওয়া আর যৌতুক নেওয়া অভ্যাস হয়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে রে এই কেমন কথা হইল যে ওর বাবাকে দিয়ে দিবি, আপনার কি অধিকার আছে তাতে? তারাবির নামাজ মসজিদে জামাতে কিছু অংশ আদায় করে বাকি নামাজ পরিবার নিয়ে জামাত করলে ঘরে কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামরা জি অনেকেই বাড়িতে তারাবি পড়তেন। জি, সুতরাং তারাবি জামাতে পড়তেই হবে না। তবে আজকালকার মানুষ যেহেতু অলস হয়ে গেছে, যদি বাড়িতে পড়ার নাম দেয়, একদিন পড়বে, 2 দিন পড়বে, বাকি দিনে ছেড়ে দেবে, সেই জন্য বলবো যে তারাবি আপনি জামাতে পড়েন, এটি উত্তম। কিন্তু যদি আপনি পরিবার নিয়ে তারাবি পড়তে পারেন নিয়মিত ভালোভাবে, তাহলে আপনার মসজিদে গিয়ে জামাত করা আর মসজিদে আপনার স্ত্রীকে নিয়ে যাওয়ার চাইতে আপনি স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে বাড়িতে যদি জামাত করেন বেশি নাকি পাবেন আপনি। তারাবির ফরজ না, ফরজটা পড়ে আসতে হবে মসজিদে, আপনাকে ফরজটা পড়ে আসার পরে আর কিছু অংশ কেন, পুরো তারাবি আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে পড়েন, পেছনে করে, কাতারে পাশে নিয়ে নয় আবার। তো
এইভাবে বাড়িতে তারাবি পড়লে বেশি নাকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু পড়ার মতো পড়তে হবে, গাফিলতি করলে হবে না। 2-4 দিন পড়লেন, মাঝে মাঝে ছেড়ে দিন। আচ্ছা এই রাতে পড়লাম আর কালকে ওই রাতে পড়বো, আর ওই রাতে জাগতেই পারলেন না, সারি খেতে খেতে ফজর হয়ে গেল, তো আপনার নেকি থেকে মহরুম হয়ে যাবেন। সুতরাং যেটা আপনার জন্য ভালো হয় সেটা করবেন। জি, শেষ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।